আমরা অতটা প্রেমে দুর্বল নয় যে সামান্য গরমে হুজুরের আলোচনা থেকে দূরে সরে যাব, কিন্তু আমরা আশা করব আমাদের রব, আমাদের মালিক আল্লাহ পাকের কাছে, যিনি এত দয়ালু, এত মেহেরবান, সাবাকাত রহমাতি আলা গাযাবি, আল্লাহর রহমত ও গজবের প্রতি বছরের রেস্ট হয়, প্রতিযোগিতা হয়, প্রতিবারেই আল্লাহর গজব পিছিয়ে যায়, রহমত ফাস্ট হয়ে যায়। আল্লাহ তিনি জানাচ্ছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরে আমার দাস দাসী বান্দা বান্দি রে, আমার রহমত থেকে তোরা নিরাশ হয়ে যাস না রে। সেই আল্লাহর কাছে তো আশা করতে পারি, আল্লাহ আপনি যাকে সব থেকে বেশি ভালোবাসে, জিনার জন্যই তো আপনি আবু লাহাবের বিরুদ্ধে কথা বলেছিলেন, জিনার জন্য আপনি খায়রুন করে তেমন করে মুশরিকদের বিরুদ্ধে এমন করে আপনি কোরআনের আয়াত নাজিল করেছিলেন। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনায় আমরা গরমে ঘেমে যাচ্ছিলাম, বসেছিলাম, তথাপিও নবীর আলোচনা শোনা ছেড়ে দিইনি, হুজুরের আলোচনা ছেড়ে বেরিয়ে যায়নি। আল্লাহ পাক আপনার কাছে আশা রাখি, ময়দানে মাশরের কঠিন দিনে আপনি আমাদেরকে আজকের এই আলোচনার মোহাব্বত দেখানোর জন্যে আরশে আজিমের ছায়াটা দান করে দেবে। আরো জোরে বলুন সুবহান। এই আশা করা কি পাপ হবে? আমরা যদি আল্লাহকে বলি, আল্লাহ এত কষ্ট করে এত গরমে ঘামে এই মাহফিলে অনেক লোক বাইরে বাইরে চলে যাচ্ছিল গরমের জন্যে, কথা বুঝে আসছে, অনেকে যেই মুখ গোলাচ্ছে দেখছিল, বাবা আগুন তো, আমি তো যখন ঢুকিছি আমি পালাবো ভাবছিলাম, বাবা কি করে এখানে আলোচনা হবে, কথা বুঝছেন না? সেই জায়গায় এত মানুষ দেখুন আজকে ভেতরে বসে আছে, এটা কেমনি নাকি? আপনাদের যদি উঠে যে বাইরে অন্যজনদের মতো আপনারাও যদি বাইরে গিয়ে বসেন, কেউ রুখতে পারবে আপনাদের ঘরে? না। আল্লাহ আপনার হাবিবের আলোচনার মাহফিলের সম্মান রক্ষা করে আমরা বসেছিলাম আল্লাহ, তাই আজকে আমি ময়দানে মাশরের কঠিন দিনে ওই দিন থেকে আপনার কাছে সাহায্য, যে কি হচ্ছে আমার দরজা ফরজা লাগাচ্ছে কেন? কিন্তু আপনার কথা ভাবতে গেলে তো আমার চলবে না, এটা আমার ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, আমি জানি গরম হচ্ছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। आरो जोरे बोलून, फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। कोई भी अगर गम हो तो नबी पर ज्यादा दरूद पढ़ा करो। जितना बड़ा भी गम है, बिजनेस के सिलसिले में, अपने लाइफ के स्टाइल के सिलसिले में, कोई भी गम हो, नबी पर दरूद पढ़ा करो, कसरत से दरूद पढ़ा करो, वो गम बहुत जल्दी खुदा ख़त्म कर देंगे। बोलिए सुभान अल्लाह। हमारे नबी नामेर फजीलत, फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। ये আবার দরজা ফরজা দিয়ে মেরে ফেলার প্ল্যান করছে না তো? হ্যাঁ, কিছু বিশ্বাস নেই, দেখা যাবে এমন কিছু গ্যাস ফ্যাস ছেড়ে দেবে, সব মরে যাবো আর কি।
ঠান্ডা হতে করতেই তো 5টা বেজে যাবে, এত গরম হয়ে গেছে। একটু মিজাজ তবিয়তটা ঠিক করে নিলাম হাসি করে, একটু হাসি খুশি করে মিজাজটা ঠিক করে নিলাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আবার আমাদের শরীরকে কেমন করেছে দেখুন, হাসলে আবার শরীর আপডেট হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত এটা। হ্যাঁ হ্যাঁ, কুরবান যাক আল্লাহ, আপনি কত মহান। বলুন আল্লাহু আকবার। কি সুন্দর সিস্টেম দেখুন। আবার জিভের সাথে দাঁত, কি বলে তালুর, গালের তালু বা মাড়ির এমন সিস্টেম। কোরআন আয়াত, কোরআন যত তেলাওয়াত করবেন নার্ভ সিস্টেম তত সতেজ থাকবে, সুন্দর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তৈরি করেছে আমাদেরকে। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को। कोई भी हो, किसी मजहब से उनका तवल्लुक है, किसी का दिल मत दुखाओ। अगर दुखाओगे तो खुदा ताला को तुम दुखाओगे। चाहे से मुस्लिम हो, क्रिश्चियन हो, हिंदू मेजॉरिटी से हो, धर्म से हो, कोई भी मजहब का हो, किसी को दुखाओ मत, क्योंकि सबका बनाने वाला मौला एक है, अल्लाह है। बोलिए सुभान अल्लाह। किसी का दिल दुखाओ ना, सताओ खल्क बारी को। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला। ঠান্ডা হাওয়া বেরোচ্ছে, আপনারা বলুন না বেরোচ্ছে? হ্যাঁ, ও সেই যখন তোমরা নেবে ভাই, আমরা বলবো না, আগে দেখি মুখ করে নিতে হয়। ঠান্ডা মানে অ্যাকচুয়ালি ভেবে উঠতে পারে না যে এত গরম হয়ে যায়। এটা আবার প্রথমবার হচ্ছে তো ভেবে উঠতে পারে। ইনশাআল্লাহ ভাইরা পরের বার থেকে তোমাদের জন্য ব্যবস্থা করবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা साय्यिदिना। रातें भी मदीने की, बातें भी मदीने की। रातें भी मदीने की,
बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने के। और ऊंचा बोलिए सुभान अल्लाह। 15 साल गुजर गए हैं, जिस जिस गलियों से मेरे आका ने गुजरे हैं, आज तक उसी गलियों से आका की खुशबू निकलते हैं। बोलिए सुभान। हाँ, हदीस सुना रहे हैं, मेरे आका खुशबू थे, खुशबू। हजरत आमीना के रहम में जब मेरे आका थे, हजरत अब्दुल मुतालिब ने पूछने लगा, बेटी तुम क्या खुशबू यूज़ करते हो, इस्तेमाल करते हो, तुम्हारा चेहरा से खुशबू निकालते हैं। आमीना ने थूका, थूक के बताया, अब्बू ये मेरा खुशबू नहीं है, मेरी रहम में जो है उस मोहम्मद मुस्तफ़ा की खुशबू निकाल रहे हैं। बोलिए सुभान। আমার নবীর পুরো খুশবু আম্মা জান আমিনা হুজুর যখন গোসল খানা হাম্মাম খানা থেকে বেরোতেন বা কোনো রুম থেকে বেরোতেন, পরে কেউ যেতেন, পুরো ঘরটা খুশবু হয়ে থাকতো। জোরে বলুন সুবহান। कभी गए रसूल, अरसा हुआ, कभी गुजर गए, आज तक भी उस गलियों से आका की खुशबू मिलता है। बोलिए सुभान अल्लाह। ये दिले हमारे भालोबासा ईमान आछे ना ना, ये तो हमारे शुक्रिया आदाय करा दरकार যে এরকম একটা ব্যক্তিত্বর আল্লাহ আমাদেরকে গোলাম বানিয়েছে। জোরে বলুন সুবহান। अरसा हो तैबा की जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में जीना है, क्या बात है जीने की। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई किस तरह मदीने की। कोई ऐसा शेख है, शायर है जो ऐसा अल्फाज से हमारे नबी की मदीना की तारीफ कर सकते हैं? कोई दुनिया में नहीं है जो मदीना शरीफ की तारीफ कर सकते हैं। ऐसा अल्फाज ही नहीं। जिस मदीना को मेरे आका चाहते हैं, जिस मदीने को मेरे आका मोहब्बत करते हैं, मेरे आका ने फरमाया, ऐ मेरे मानने वालों, मेरे उम्मत उम्मतियों, मदीने में आके मरने का शक करो, ये दिल में चाहत पैदा करो जो मैं जाके मदीने में मरूं, क्योंकि मैं पहले सफात मदीने वालों की करेंगे। बोलिए सुभान अल्लाह। और एक साथ रोजे महशर में हम उठेंगे। সেই মদিনা শরীফের তারিফ করে কেউ শেষ করতে পারবে? হ্যাঁ, আমি যদি শুধু মদিনা শরীফ নিয়ে আলোচনা করি আপনারা অবাক হয়ে যাবেন যে আমার নবীর মদিনা শরীফের সম্মান কত। বুখারী মুসলিমের মধ্যে আছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রাত একটা ছোট্ট হাদিস বলে যাচ্ছি। কেউ যদি মদিনা শরীফের উপর হামলা করার ষড়যন্ত্র করে, হামলা করেনি, শুধু ষড়যন্ত্র করেছে, এই অবস্থায় মারা যদি যায় তওবা না করে, যেমন সীসাকে আপনারা আগুনেতে গলান না, সোনার কাজে লাগে তো, क्या बोलते हैं उसको, शीशा आगुन में जब डालते हैं पूरा पिघल जाते हैं,
उसी तरह उनको खुदा जहन्नम की आग में डाल के पिघलाएंगे। जो मदीना में हमला करने का इरादा किया है, हमला नहीं किया है। কেন? এটা আমার নবীর পছন্দের শহর। তাহলে সেই নবীকে যারা পছন্দ করবে তাদের আবার সম্মান কত জানেন না? তা আমরা পছন্দ করি, গরম হবে, কষ্ট হবে, ঘাম বেরোবে, অনেক যন্ত্রণা ভোগ করতে হবে, তবে তো বাপ সাফাত পাওয়া যাবে। সহজে সহজে নাকি? ঠিক খাবার সময় এসে রসগোল্লার প্রথমটা লোভ বললে হবে? একটু কষ্ট করতে হয়, ঘাম ঝরাতে হয়। কি আমার হুজুর তোমার আমার জন্য খুন ধরিয়ে দিয়ে গেছে, তুমি আমি সেই হুজুরের গোলাম, আমার তোমার তো উচিত হুজুরের জন্য জানকে লুটিয়ে দিতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা ভাইজান আমার, আব্বাজান আমার, নওজোয়ান তরুণেরা, আমার তো মনে হচ্ছে ঠান্ডা হচ্ছে না। আপনারা কি বুঝছেন বুঝতে পারছি না। দ্বিতীয় নম্বর কথা এমনও হতে পারে ঠান্ডার নামে যেগুলো বাইরে ছিল সেগুলোকে ঢুকিয়ে নিচ্ছে হয়তো, কথা বুঝে আসছে। তবে ঢুকলেও বা জায়গাও তো খুব একদম সেটে সেটে বসে আছে, কোথাও বসবে আর, কথা বুঝে আসছে, একদম সেটে সেটে হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে এই বসা, এই ভালোবাসা কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আবার ওই ভাই আমার ঠান্ডা পানি আনছে বাইরে থেকে, এই অবস্থায় ঠান্ডা পানি খেও না, বুকে কফ বসে যাবে, আরও ক্ষতি হয়ে যাবে। গরমে গরম দিতে হবে, দেখছেন না চা দিচ্ছি, গরমে গরম দিতে হবে, দিলেও গরম বেরিয়ে যাবে। আসেন আর একটুখানি আমার রাসূলুল্লাহ কথা বলি, শুনবেন, হাত তুলে দিলে বলুন শুনবেন, শুনবেন, তাহলে একটুখানি একবার স্লোগান হয়ে যায়, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, कुरान और सुन्ना, ईद मौलूदुन नबी, ईद मौलूदुन नबी, सरकार की आमद, सरकार की आमद, आका की आमद, हुजूर की आमद, नूर की आमद। सब हाथ उठा के बोलिए नूर की आमद, हबीब की आमद। मुसलमान घरे ছেলে মেয়েরা তরুণেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী দুনিয়া জমিনে আসে। বাড়ির রবিউল আউয়াল সম্মাসুমি সাদেকের সময় দুনিয়া জমিনে যখন আসার সময় হয়ে গিয়েছিল, আম্মা যারা আমেনা বলতে লেগেছে, আমি মহিলা ঘরের মধ্যে একা রয়েছি। আমি বড় চিন্তিত হতে লাগলাম, কেননা অন্য অন্য মহিলাদের সন্তান হতে গেলে অন্য মহিলার প্রয়োজন হয়। কি গো, তুমি আমি যখন দুনিয়া এসেছি মায়েদের অন্য মহিলার প্রয়োজন হয়েছে না হয়নি? এবং তুমি আমি যখন এসেছি পুরো পাড়া জেনে গেছে একজন আসছে। কি কেন? তোমার আম্মা, আমার আম্মা যন্ত্রণায় ছটপট করেছে, আর আমার রাসূলুল্লাহর আম্মাজান বলছে আমি কোনো ব্যথা অনুভব বুঝতেই পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, নূর নবী, নূর নবী, হায়াতুল নবী, সেই নবীকে ভালোবাসে, প্যার করে। নবী হলেন আমাদের মূল, আর নবীর শাখা পোশাকা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত। এটা গাছের মূল থাকে না? নবী হলেন এটা মূল। মূলটা মাটির নিচে গোপন থাকে, এখানে থাকে। নবী এখানে থাকার জিনিস। আর নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত ওগুলো হচ্ছে ওই গাছের ডালপালা, শাখা পোশাকা। ডালপালা যদি কোনো একটু কমজোর থাকে, কাটাকুটি হয়ে যায়, ভেঙে টিঙে যায়, মূল ঠিক থাকলে আবার পাতা গজাবে, আবার ডাল গজাবে। আর মূল যদি শেষ হয়ে যায় সব শেষ। কথা কিছু বুঝছেন? তাই আমি যেখানে যাই নবী নবী শোনাই। আপনারাও নিশ্চয়ই আমার ক্যাসেট শুনেছেন, শুনে এসেই বসেছেন। আমি নবী নবী শোনাবো, আপনাদের অসুবিধা হচ্ছে না? আম্মা যারা বলেন, আমি বড় চিন্তিত হতে লাগলাম। এমন সময় দেখি আমার ঘরে 3 জন হুর চলে এসেছে। যুবকেরা, তরুণেরা,
তরুণেরা বাপেরা, আমার রাসূলুল্লাহর আম্মা জানের সেবার জন্য জান্নাত থেকে হুর পাঠিয়ে দিয়েছে আল্লাহ। মনে রাখবেন আমার নবী পাক আল্লাহ কত নিয়ামত করেছে। আমার নবী পাক দুনিয়া আসার সময় যেদিন হয়েছিল বাড়ির রবিউল আউয়াল শুভে সাদেকের সময় আম্মা জান আমেনা বলছে আমার চোখটা জুড়ে আসলো, ঘুমিয়ে পড়লাম। শুভে সাদেকের সময় শরীরটা একটু খানি উঠলো, শরীরটা একটু কেঁপে উঠলো। আমি চোখটা খুলে দেখি এ যুবকেরা তরুণেরা বাপেরা, আম্মা জান আমেনা বলেন আমার ঘরটা নূর আর নূরানি হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। তাফসীরে জালালাইন যিনি লিখেছে, হাগা কমিটির লোকেরা বা চুল দিচ্ছে কেন? হ্যাঁ ঠিক আছে, একটা দুটো বলবো মা, আমাদেরকে ভোরে অন্য কিছু প্ল্যান হচ্ছিল। কোনো অসুবিধে নেই, এটা মন ফ্রি করার জন্য বলছি। দৌড় বাবু অসুবিধে, আমরা অসুবিধেকে অসুবিধে মনে করি নাকি? আমরা কামলিওয়ালার গোলাম, ঠিক? আমরা কোনো অসুবিধেকে অসুবিধেই মনে করি না, ঠিক না বেটি? হ্যাঁ, পাহাড়কেই কিছু মনে করি না, আসমানকেই কিছু মনে করি না। কথা বুঝে আসছে? কারণ আমরা মনে করি মুস্তাফার গোলামে যে হবে কায়নাতকে আল্লাহ তার করে দেয়। জোরে বলুন। তো যাক, আমি যে কথা বলছিলাম, তো আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলছেন পুরো ঘরটা আলো হয়েছে। শুধু এটা নয়, খাসাইসুল কুবরা যিনি তাফসীরে জালালাইন লিখেছেন, কথা বুঝে আসছে, তিনি লিখছেন মাগরিব থেকে মাশরিক পুরোটাই আম্মা আমেনা বলছেন নূর আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। জোরে বলুন। শাম দেশের প্রাসাদ পর্যন্ত আলোয় আলোকিত হয়ে গেছে। পারস্যের 1000 বছরের অগ্নিকুণ্ড দপ করে নিভিয়ে গেছে। এটা কি আমার নবীর মোজেজা নয়? মোজেজা কেন হয়? নবীদের মোজেজা এই জন্যে হয়, মোজেজা দেখে সামনেওয়ালা মানুষগুলো আজিজ হবে, অ্যাট্রাকশন হবে। যেমন হযরতে মুসা আলাইহিস সালাম আশা থেকে পাথরে যখন আঘাত দিল, পাথর থেকে 12টা ঝর্ণা বেরিয়েছিল। 12টা কবিলা ছিল, গোত্র ছিল, 12টা ঝর্ণা বেরিয়েছে। এটা দেখে 12টা গোত্রের মানুষ মুসা নবীর উপরে অ্যাট্রাকশন হলো, মুসা নবীর কাছে আসলো। মুসা নবী তাদেরকে এক আল্লাহ চিনালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নবীদের দ্বারা মুজিজা ঘটে। হযরতে আম্মা জান মারিয়াম আলাইহিস সালামের সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম, মরা মানুষ, তার কাছে যে বলতো কুম বিইজনিল্লাহ, এই ওঠো, আল্লাহর হুকুমে মরা জিন্দা হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো গায়ে कुष्ठ रोग হয়েছে, हाथ बुलातो, माँ के पेट से पैदाइश अगर कोई नबीना है, अंधा है, उसकी आंख में अगर उंगली लगा देते ईसा रूहुल्लाह तो उसकी आंख की रोशनी खुदा दे देते। बोलिए सुबहान अल्लाह। এগুলো হচ্ছে মোজেজা। মোজেজা কাদের হয় বলেন? নবীদের। अगर कोई शख्स कहे मेरे नबी 40 साल की बाद नबी हुई है, तो जब पैदाइश हुई दुनिया में तशरीफ लाए, नबी उंगली की इशारों से चांद को हिला रहा है, ये भी तो मुजेजा है। मुजेजा तो नबी से होता है। बोलिए सुभान अल्लाह। मेरे नबी तब तो नबी थे जब आदम सफीउल्लाह पानी और मिट्टी के साथ मिला हुआ था। बोलिए सुभान अल्लाह। मेरे नबी तब नबी थे जब जिब्राइल भी ना बना, इसराइल भी ना बना, अजराइल भी ना बना, मिकाइल भी ना बना, अर्श था न कुर्सी था। तब तो खुदा ने फरमाया यासीन, ये यासीन नाम किसका है? ये मेरे आका मोहम्मद रसूल का है। जोरे बोलिए सुभान अल्लाह। सबसे पहले खुदा ने बनाया, सबसे आखिर भेजे हैं। अगर नबी पहले चले आते तो बाकी नबी का कोई समाज में दाम থাকতো না বাকি নবীদের। কেন? हर नबी दुनिया वालों को बताया ला इलाहा इल्लल्लाह, कोई इलाह नहीं एक अल्लाह के सिवा। सबने पूछा क्या आपने देखा है? आदम सफीउल्लाह ने बोला नहीं देखा, सुना है।
मूसा कलीमुल्लाह ने फरमाने लगा ला इलाहा इल्लल्लाह। मूसा आपने देखा है? मूसा ने फरमाना नहीं देखा, सुना है। इब्राहिम खलील ने फरमाया ला इलाहा इल्लल्लाह। इब्राहिम खलील को पूछा आपने देखा है रब ताला को? इब्राहिम खलील ने फरमाने लगा नहीं देखा, सुना है। ईसा रूहुल्लाह ने फरमाया ला इलाहा इल्लल्लाह, अल्लाह के सिवा कोई दूसरा कोई इलाह नहीं, माबूद नहीं। ईसा रूहुल्लाह आपने देखा है? ईसा ने भी फरमाया मैंने सुना है, देखा नहीं। मेरे आका आके फरमाया ला इलाहा इल्लल्लाह, आपने देखा है? आका ने फरमाया हम खुद देख के आए हैं। बोलिए सुभान अल्लाह। अगर देखने वाले के बाद कोई सुनने वाला आके फरमाया आज के दिन में ला इलाहा इल्लल्लाह, हम सब पूछे आप देख के आए हैं? अगर वो शख्स कहे नहीं सुन के आए हैं, देखने वालों के बाद सुनने वालों की बात का कोई अहमत नहीं रहते, इसीलिए पहले सुनने वालों को भेज दिया, बाद में आखिरी वालों को भेजा। जो देखेंगे देखने वालों में से है वो आके पहले जो सुनने वाले आए थे उनका बात सच है, मैं खुद देख के आया हूँ, यही स्टाम्प मोहर सील कर दिया है। बोलिए सुभान अल्लाह, और ऊंचा बोलिए सुभान अल्लाह।